নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর একটি রেসিপি। যে কোনো নিরামিষের দিনে অথবা পুজোর ভোগ হিসাবে এইভাবে করে ফেলতে পারেন। সত্যি অসম্ভব টেস্টি হয় এই ফুলকপি আলুর রেসিপিটি। চলুন রেসিপিটি শেয়ার করি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে কেটে নিয়েছি। দেখুন, সব ফুলকপি কিন্তু এক সাইজ করে কাটতে হবে। আর ঠিক এক মাপের করে আলুগুলো কেটে নিয়েছি। ছোট আলুকে 2 পিস করে নিয়েছি, তার থেকে একটু বড় আলুকে আমি 3 পিস করে কেটেছি। আর আলু আর ফুলকপি কিন্তু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 2টো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, দানাগুলো আমি বাদ দিয়েছি। 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই, টমেটোর রসেই পেস্টটা তৈরি হয়ে যাবে। ঢাকনা আটকে দিয়েছি, এবার একটা পেস্ট করে নেব। এবার রান্নায় চলুন। গ্যাস ধরিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটিতে কিছুটা জল দিয়েছি চা চামচের হাফ চা চামচ লবণ। জলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে আলুটা দিয়ে দেব। ফুলকপি আর আলুটা প্রথমে ভাপিয়ে নিতে হবে। জলটা অনেকটা গরম হয়ে গেছে, গ্যাসটা হাইতে দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পরেই ফুটে উঠবে। তো ফুটে উঠেছে দেখুন। এরবারে আমি এর মধ্যে ফুলকপিটাও দিয়ে দেব। ফুলকপি আর আলু একবারে ভাপিয়ে নেব। তো এই পর্যায়ে ফুলকপি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাতে কি হবে, সম পরিমাণে আলু আর ফুলকপিটা ভাপানো হবে। গ্যাসটা হাইতে দিয়ে টকবক করে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ পর ফুটে উঠেছে দেখুন। সিদ্ধ আমার হয়ে গেছে, অনেকটাই ভাপিয়ে নিয়েছি। এর থেকে বেশি সিদ্ধ করলে রান্নাটা ভালো হবে না, তাই এবার জল ঝরিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ভাপানো আলুগুলো আমি দিয়ে দেব। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, আমি এখানে সাদা তেলে করে দেখাচ্ছি। দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে কোনো লবণ বা হলুদ আমি অ্যাড করব না। আলুটা ভাপানোর সময়তেই আমি কিন্তু ওখানে কিছুটা লবণ দিয়েছিলাম। তো এইভাবে হাইতে দিয়ে গ্যাসটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন ডিপ ফ্রাই হয়ে গেছে। আলুর উপরের অংশে একটা ক্রিসমি ভাব চলে এসেছে। এরপরে আমি আলুগুলো ছেঁকে ছেঁকে তেল থেকে তুলে নেব। এবারে গ্যাসটা লোতে দিয়ে ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো। এই তেলেই ফুলকপিটা ভেজে তুলে নেব। ফুলকপি দেওয়ার পর কিন্তু গ্যাসটা হাইতে দিয়েই ফুলকপিটা ভাজবেন, তাতে কী হবে, ভাজাটা ভালো হবে। ব্যাস, সব দেওয়া হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ওদিকে ভাজা হতে থাক। আর একটা পেস্ট আমি তৈরি করে নিই। দেখুন, 10-12টা কাজু বাদাম জলে ভিজিয়ে নরম করে নিয়েছি। আর নিয়েছি চা চামচে 2 চা চামচ পোস্ত। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ডিপ ফ্রাই করব না। এরপরে আমি ফুলকপিটা সব তুলে নেব। ফুলকপিটা এক এক করে তুলে নিচ্ছি। দেখুন, যে তেলটা আছে সেই তেলটাকে আবার একটু গরম করে নিতে হবে। নিয়ে আবারও কিছুটা তেলের মধ্যে অ্যাড করব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে। তেলটা একদম ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম চা চামচের হাফ চা চামচ জিরা, গোটা জিরা আর দারচিনি আর এলাচ। 3টে এলাচ আর 3 টুকরো দারচিনির কাঠ দিয়েছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। তেলটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে ফোড়নটা হয়ে যাবে। দেখুন, ফোড়নটা হয়ে গেছে, তেলটা থেকে ভালো গন্ধ বেরিয়েছে। এবারে প্রথম পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা বাটার পেস্টটা দিয়ে দিয়েছি। আদা আর টমেটো থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না দূর হবে ততক্ষণ কষিয়ে যেতে হবে, গ্যাসটা লোতে করে রেখে। কিছুক্ষণ কষানোর পর সাইড থেকে তেল ছেড়ে এসেছে দেখুন। এরপরে কিছুটা ড্রাই মশলা আমি এখানে অ্যাড করব। দিয়ে দেবো কালারের জন্য হলুদ, চা চামচের হাফ চা চামচ ওই সম পরিমাণে ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো আর 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিলে এখানে কী হয়, রান্নার কালারটা খুব সুন্দর হবে। তো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে, খেয়াল রাখতে হবে তলা থেকে যেন ধরে না যায়। দেখুন, অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা লবণ দেব। তরকারির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের হাফ চা চামচের একটু বেশি। আর দিয়ে দিলাম পোস্ত আর কাজুর পেস্টটা। এরপরে বাটি ধুয়ে কিছুটা জলের মধ্যে দেব।
এই পর্যায়ে একটু জল অ্যাড করতে হবে, তা নাহলে নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু কাজু বাদাম বাটা আছে। তো এরপরে একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটা হাইতে দিয়ে। কষানো যত ভালো হবে রান্নাটা কিন্তু তত সুন্দর হবে। তো অনেকটাই কষানো হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি কিছুটা চিনি এবার অ্যাড করছি। নিরামিষ রেসিপি মানেই একটু চিনি, তাতে কী হয় টেস্টটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এইভাবে গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি দেখুন। অনেকটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও। অনেকটা মজে এসেছে। এরপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ফুলকপি আলুর সাথে মশলাপাতি ভালো করে কষিয়ে নিতে হবে। এদিক ওদিক করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, তাতে কী হবে জলটা যেটুকু আছে পুরোটাই মজে যাবে। গ্যাসটা মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা জল এখানে অ্যাড করব। এখানে বড় বাটির 1 বাটি সমান উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবার রান্নায় আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মজে গেছে, কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ফুলকপি তো একদম সিদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু দেখুন খুব ভালো সিদ্ধ হয়েছে। একটা আলু আমি দেখাচ্ছি দেখুন, দেখুন কত নরম হয়ে গেছে। তো এরপরে আমি বাকি মশলাটা দিয়ে দেব। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চা চামচ গরম মশলা, দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো চা চামচের 1 চা চামচ মতো ঘি। গ্যাসটা কিন্তু লোতেই রাখতে হবে। দিয়ে দিয়েছি। এরপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর কোনো ঢাকা দেব না, একদম লোতে করে একটুখানি ফুটতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটে উঠলেই রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এই ফুলকপি সিজন আসছে সামনে, একদিন করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। তারপরে গ্যাসটা অফ করে 5 মিনিট কিন্তু একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে নিরামিষ আলু ফুলকপির এই সুন্দর রেসিপিটি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।